ইস্টের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটা নিয়ে আজকে কথা বলা যাক। ভাবুন তো একবার, একজন পাইলট, একটা বিলাসবহুল প্রাইভেট জেট, আর তার সাথে কাটানো ১০০ দিনের নিঃসঙ্গতা। চলুন আমরা এই অবিশ্বাস্য যাত্রার একেবারে ভেতরে ঢুকে দেখি শেষ পর্যন্ত কি হয়েছিল। আর এই চ্যালেঞ্জের পুরস্কারটা দেখুন, $2.5 মিলিয়ন। এই বিশাল অঙ্কের টাকাটা কিন্তু পুরো ব্যাপারটাকে অন্য একটা লেভেলে নিয়ে গেছে। এখানে বাজিটা শুধু জেতা হারার ছিল না, এটা ছিল জীবন বদলে ফেলার একটা সুযোগ। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। আমরা দেখব একজন মানুষ তার স্বপ্নের জন্য শারীরিক আর মানসিক কষ্টের ঠিক কোন সীমা পর্যন্ত যেতে পারে। আচ্ছা, পরিচয় করিয়ে দেই আমাদের প্রতিযোগীর সাথে। তিনি হলেন আর্মান্দো, পেশায় একজন পাইলট। আর নিয়মটা ছিল খুবই সহজ, কিন্তু অসম্ভব কঠিন। নিয়মটা হলো তার শরীরের কোনো অংশ প্লেনের বাইরের মাটি ছুঁতে পারবে না, এক মুহূর্তের জন্য না। মানে ১০০ দিনের জন্য ওই জেটটাই ছিল তার গোটা পৃথিবী। প্রথমেই আর্মান্ডোকে যে বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল সেটা কিন্তু বেশ কঠিন। মানে একটা প্রাইভেট জেট দেখতে যতই বিলাসবহুল হোক না কেন, ওটা তো আর লম্বা সময় থাকার জন্য তৈরি না, তাই না? কোনো ঠিকঠাক বিছানা নেই, গোসলের ব্যবস্থা নেই, আর খাবার বলতে শুধু টিনজাত মাংস। বুঝতেই পারছেন, প্রথম দিন থেকেই শারীরিক কষ্টটা ছিল মারাত্মক। ভাবা যায়, প্রথম দিনেই আর্মান্ডোর মুখ থেকে এই কথাটা বেরিয়েছিল। এটা থেকেই বোঝা যায় মানসিক চাপটা কতটা ভয়ঙ্কর ছিল। ওই যে আবদ্ধ জায়গায় থাকার ভয় বা ক্লস্ট্রোফোবিয়া, সেটা তাকে শুরু থেকেই একেবারে চেপে ধরেছিল। আর এটা তো ছিল একটা লম্বা লড়াইয়ের কেবল শুরু। চ্যালেঞ্জটাকে আরও জমিয়ে তুলতে প্রতি ১০ দিন পরপর আর্মান্ডোকে একটা করে নতুন অফার দেওয়া হতো। এই অফারগুলো আসলে ছিল তার ধৈর্য, তার কৌশল আর তার লং টার্ম প্ল্যানিংয়ের একটা কঠিন পরীক্ষা। ১০ম দিনে এসে তাকে প্রথম বড় একটা সিদ্ধান্তের সামনে দাঁড় করানো হলো। একদিকে ছিল আগামী ৯০ দিনের জন্য আরাম, মানে একটা শাওয়ারের ব্যবস্থা, আর অন্যদিকে তাৎক্ষণিক $৫০,০০০ ক্যাশ। কি বেছে নেওয়া উচিত, আরাম না টাকা? আর্মান্ডো কিন্তু নগদ টাকাটাই বেছে নিল। আর তার যুক্তিটাও ছিল খুব পরিষ্কার। যদি সে শেষ পর্যন্ত জেটটা জিতে যায়, তাহলে সেটা রক্ষণাবেক্ষণের জন্য এই টাকাটা খুব কাজে দেবে। সে শুরু থেকেই শেষটা নিয়ে ভাবছিল, ওই মুহূর্তের আরাম নিয়ে নয়। পরের অফারটা ছিল আরও জটিল। একদিকে নিজের শরীরের জন্য খুব দরকারি একটা আরামদায়ক বিছানা, আর অন্যদিকে একটা মিস্ট্রি বক্স, যার ভেতরে থাকতে পারত জেটের চেয়েও দামি কিছু, যেমন ধরুন একটা ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি। এখানে আর্মান্ডোর স্ট্র্যাটেজিটা আরও পরিষ্কার হয়ে গেল, তাই না? সে বিছানাটা বেছে নিল কারণ সে ভালো করেই জানত এই লম্বা চ্যালেঞ্জে টিকে থাকার জন্য শারীরিক সুস্থতাই হবে তার সবচেয়ে বড় হাতিয়ার। মুহূর্তের উত্তেজনার চেয়ে বাস্তবতাকে সে আবারও বেশি গুরুত্ব দিল। আর ৩০তম দিনের অফারটা তো পুরো খেলার মুড়ি ঘুরিয়ে দিল। তাকে টিনজাত খাবারের বদলে DoorDash অ্যাপ ব্যবহারের সুযোগ দেওয়া হলো, মানে যা খুশি অর্ডার করা যাবে। কিন্তু এর জন্য একটা কঠিন শর্ত ছিল, যা তার একাকিত্বকে এক নতুন পরীক্ষার সামনে ফেলে দেবে। তো এবার আমরা চ্যালেঞ্জের এমন একটা পর্যায়ে চলে এসেছি যেখানে মূল লড়াইটা আর শারীরিক কষ্টের ছিল না, বরং লড়াইটা ছিল একাকিত্বের বিরুদ্ধে। চলুন দেখি আর্মান্ডো কিভাবে এ গভীর নিঃসঙ্গতা সামলেছিল। ওই DoorDash অ্যাপটা কিন্তু একটা সত্যিকারের গেম চেঞ্জার ছিল। ওটার মাধ্যমে সে শুধু ভালো খাবারই পায়নি, বরং পেয়েছে ক্লিনিং সাপ্লাইজ, ব্যায়াম করার যন্ত্রপাতি, এমনকি জেটটা সাজানোর জিনিসও। এই অ্যাপটা তাকে ওই জেটটাকে একটা অস্থায়ী বাড়ির মতো করে তোলার সুযোগ করে দিয়েছিল। কিন্তু এই কথাটাই ছিল চ্যালেঞ্জের মূল মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। আর্মান্ডো বুঝতে পারছিল যে বাইরের আরামায়েশ তাকে সাময়িক স্বস্তি দিচ্ছে ঠিকই, কিন্তু তার একাকিত্বের যে মূল সমস্যা, সেটার কোনো সমাধান হচ্ছে না। আসল যুদ্ধটা তো ছিল তার নিজের মনের সাথে। দেখতে দেখতে চ্যালেঞ্জের অর্ধেক পথ পেরিয়ে গেল, আর এই সময়ে এসে পরিবার থেকে এতদিনের বিচ্ছিন্নতা আর একাকিত্বটাই তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ালো। আর এই দুর্বলতাই তাকে সবচেয়ে বড় পরীক্ষার মুখে ফেলে দিল। এই আবেগঘন অফারটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। তাকে বলা হলো সে চাইলে জেটটা উড়িয়ে নিজের শহরে নিয়ে যেতে পারে, আর সেখানে প্লেনের সিঁড়িতেই তার স্ত্রী আর মেয়ের সাথে দেখা করার সুযোগ পাবে। তার নিজের এই কথাগুলো থেকেই বোঝা যায় পরিবারের সাথে ওই মুহূর্তটা তার জন্য কতটা মূল্যবান ছিল। আসলে পরিবারই ছিল তার এই কঠিন চ্যালেঞ্জে টিকে থাকার সবচেয়ে বড় অনুপ্রেরণা। এবার আসি ৮০তম দিনের চ্যালেঞ্জে। এটা ছিল একটা স্ক্যাভেঞ্জার হান্ট বা গুপ্তধন খোঁজার খেলা, যা তার পাইলটিং স্কিল আর প্রচণ্ড চাপের মধ্যে শান্ত থাকার ক্ষমতার এক কঠিন পরীক্ষা ছিল। এই স্লাইডটা তার সারা দেশ জুড়ে যাত্রার একটা ছবি তুলে ধরে। দেখুন, প্লেনের মেইনটেনেন্স সমস্যা, খারাপ আবহাওয়া,
এই সব অপ্রত্যাশিত বাধাগুলো কিভাবে তার পুরস্কারের টাকাটাকে ঝুঁকির মধ্যে ফেলেছিল তা এখানে একদম পরিষ্কার। আর এভাবেই আমরা পৌঁছে গেলাম সেই ফাইনাল দিনে, ১০০তম দিনে, যেখানে আর্মান্ডোকে তার জীবনের অন্যতম বড় একটা সিদ্ধান্তের মুখোমুখি হতে হলো। এতদিনের সব কষ্ট আর ত্যাগের পর এটাই ছিল তার শেষ পরীক্ষা। তাকে বলা হলো সে চাইলে এই মুহূর্তেই জেটটা নিয়ে বাড়ি ফিরে যেতে পারে, অথবা অতিরিক্ত $500,000 জন্য আরও ১০০টা দিন এই চ্যালেঞ্জ চালিয়ে যেতে পারে। আর্মান্ডোর স্ত্রী কিন্তু সাথে সাথেই বলে দিলেন, ওটা যাই হোক না বলো, এই একটা কথাই পুরো পরিবেশটা বদলে দিল। আর্মান্ডোর ওপর চাপটা এক লাফে কয়েক গুণ বেড়ে গেল, কারণ এখন সিদ্ধান্তটা শুধু তার একা নয়, এর সাথে তার পুরো পরিবারের আবেগ, তাদের অপেক্ষা সবকিছু জড়িয়ে গেছে। শেষ পর্যন্ত তাকে এই দুটো কঠিন পথের মধ্যে একটা বেছে নিতে হতো। একদিকে চ্যানেলের ইতিহাসের সবচেয়ে বড় পুরস্কারটা নিয়ে বাড়ি ফেরা, আর অন্যদিকে আরও বড় টাকার জন্য আরও ১০০ দিনের একাকী জীবন। এই প্রশ্নটাই আমাদের ভাবায়, তাই না? আর্মান্ডোর এই পুরো যাত্রাটা আমাদের দেখায় যে মানুষের সহনশীলতার সীমা হয়তো আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি। কিন্তু সবকিছু শেষে পরিবারের ভালোবাসার চেয়ে বড় কোনো পুরস্কার কি সত্যি আছে? এই অভিজ্ঞতা তাকে আর তার জীবনকে কিভাবে বদলে দিয়েছে তার উত্তর হয়তো সময় বলে দেবে।